পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। তবে বিশেষ ছত্রাক ভাইরাসের কারণে গোলাপের উৎপাদন কম হয় বিপাকে তারা। সাভারের গোলাপগ্রাম থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি কামরুজ্জামানের সঙ্গে। কামরুজ্জামান, যেমনটা বলছিলাম যে ছত্রাক ভাইরাসের কারণে উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার কারণে সরবরাহে একটা ঘাটতি দেখা দিতে পারে এবং সেটার কারণে দাম বাড়ার একটা সম্ভাবনা আছে। কৃষি অধিদপ্তর কি বলছে এই ভাইরাস দমনে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ধন্যবাদ মাহাতির। যেমনটি বলছিলেন আপনি, আমরা রয়েছি এই মুহূর্তে একদম গোলাপ বাগানের ঠিক গোলাপ গ্রামের যে বাগান সেখানেই কিন্তু এসেছি। যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই আপনাদেরকে, যে এই গোলাপ গ্রামে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা মাঠ কিন্তু গোলাপ চাষ হয় এখানে। কিন্তু আসলে এই পহেলা বৈশাখকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি ছিল কৃষকের। কিন্তু কৃষক আমাদেরকে জানিয়েছে যে এখানে আসলে এই বিশেষ ছত্রাকের কারণে কিন্তু এই দেখেন আপনারা ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে এই যে এই ফুলের যে কড়ি সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু বিপাকে পড়েছে কৃষকরা। এছাড়াও কৃষক আমাদেরকে জানিয়েছে এই সময় তারা ফুল বিক্রি করবে সারা বছরের, কিন্তু এই দিনটাকে ঘিরেই কিন্তু তারা অপেক্ষা করে যে পহেলা বৈশাখ সেখানে মানুষ কিন্তু ফুল কেনে এবং এই ফুলের যে চাহিদা সেটি কিন্তু আসলে পহেলা বৈশাখে ঘিরে কিন্তু ব্যাপক থাকে। তো সেক্ষেত্রে ফুল না থাকায় কৃষক যেমন এখন বিপাকে পড়েছে, তেমনি কিন্তু দামও কিন্তু বেশি। আমরা খোঁজ নিয়েছি বাজারে আহ, একটা ফুলের দাম কিন্তু 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত এখন কৃষক বিক্রি করছে এই ফুলই। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কথা বলেছি যে এই কৃষকের সাথে, কৃষক আমাদেরকে জানিয়েছে যে তারা যে কৃষি অধিদপ্তর থেকে বা যারা কৃষি অফিসার আছে তাদের আসলে তাদেরকে জানানোর পরেও তারা কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই সাভারের যে গোলাপগ্রাম, বিরুলিয়া, মোস্তপাড়া, বাগনিবাড়ি এই সমস্ত এলাকায় কিন্তু এই গোলাপ চাষ হয় এবং এই গোলাপের উপরেই কিন্তু নির্ভর এই এলাকার কৃষকের। কিন্তু কৃষকের যে এভাবে ফুলের যে ধস এই সময় এসে নামবে সেটা কিন্তু আসলে কৃষক, যে কারণে কিন্তু কৃষকের মুখে হাসি নেই এবং এই ব্যাপক এবং বাজারেও কিন্তু গোলাপের কিন্তু চাহিদা বেশি, কিন্তু ফুলের দামও বেশি, কিন্তু ফুল নেই। বিপাকে পড়েছে দোকানিরাও। দোকানিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে ফুল যেহেতু ফুলের সৌন্দর্যই নষ্ট হয়ে গিয়েছে, ফুল ছত্রাক লেগেছে, ফুল মারা যাচ্ছে, যে কারণে